হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে ব্লগটা মিটিকে নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিটি সারাদিন কী খায়। তো ফার্স্ট মর্নিংয়েই ও ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন ওকে আমি খাওয়াচ্ছি হচ্ছে গরম জল। আসলে মিঠির একটু পটির প্রবলেম আছে। তো ও ঠিক করে মানে দিনে দিন পটি ও করে না। তো সেই জন্য আমি এখন থেকে ওকে রিসেন্ট শুরু করেছি সকালবেলা একদম খালি পেটে ওকে একটুখানি হাফ গ্লাস মতন গরম জল। তারপরে আমি এখানে ওর ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। আজকে ওকে ব্রেকফাস্টে দিচ্ছি হচ্ছে ছাতু আর আম। একটা স্মুদি টাইপের, এর সাথে দিয়েছি আমি একটু মিছরি। আমটা যেহেতু মিষ্টিই আছে আর একটুখানি মিষ্টি করার জন্য একটু মিছরি দিয়ে দিয়েছি। তো এই যে এটা আজকে ও খাবে। আর এছাড়াও ওকে একদিন চিড়ে খাওয়াই, একদিন ওটস দিই, একদিন কর্নফ্লেক্স দিই, একদিন ছাতু দিই, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই। তো তারপরে হচ্ছে মিঠির লাঞ্চটাকে আমি রেডি করে নেব। আজকে যেহেতু আমাদের চিংড়ি মাছ আনা হয়েছে আর ওর পাপা ওর জন্য রুই মাছ নিয়ে এসছে। তো আমি ওকে ডেলি একটা করে মাছ ওকে খাওয়াই আর কি। ও রোজই একরকম মনে করো মাছটাই খায়। আর এই দুদিন পর থেকে আমি ওকে সকালবেলা ডিমটাও খাওয়ানো শুরু করব। ফলটা ও খায়। সকালবেলা ঘুম থেকে উঠে ও গরম জল খেয়ে নেয়, তারপরে ও ব্রেকফাস্ট করে। ও ঘুম থেকে উঠে ওই তোমার 9:30 9টা 9:30টার মধ্যে ঘুম থেকে উঠে তারপরে ওকে ফ্রেশ করিয়ে গরম জল খাইয়ে তারপর ওকে আমি ব্রেকফাস্ট করতে বসিয়ে দিই। তারপরে ওর এই যে আমি পাতলা করে ওর ঝোলটাকে বানাই, মানে মাছের ঝোল, ডিমের ঝোল, একটু পেঁয়াজ দিই, একটু হালকা মশলা দিই, তার সাথে এক এক দিন এক এক রকমের সবজিটা দিই। আলু আর পেঁপেটা মাস্ট থাকে, তার সাথে একটা সবজি থাকে, হয় গাজর নাহলে ভেন্ডি নাহলে কুমড়ো, পটল এইসব দিই। তো এখন যেহেতু 11টা থেকে 11:30 মতন বাজে, এখন ওকে আমি একটা কলা খাইয়ে দিচ্ছি। এই টাইমটা মানে মিড মর্নিংয়ে ওকে একটা ফল দিই। যদি সকালবেলায় আম খায় তাহলে ওকে আমি মিড মর্নিংয়ে কলা দিই। যদি সকালবেলায় কলা খায় তো মিড মর্নিংয়ে আমি আম দিই। আর এরপরে আমি ওকে মিড মর্নিংয়ে ডিমটা খাওয়ানোর চেষ্টা করব। তো তারপরে দেখো সন্ধেবেলায় ওকে একটা প্রহেন্স জুনিয়র বলে একটা দুধ দেওয়া হয়েছে। হ্যাঁ, তার আগে বলে দিই, ও লাঞ্চ খেয়ে নিয়েছে। লাঞ্চের টাইমে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব বদমাইশি করছিল। তো একেবারে সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করছি। এই প্রহেন্স জুনিয়রটা ওর ডক্টর ওকে দিয়েছে। এটা আমি কি করি বলো তো, গরম জলের সাথে দিই না, আমি গরুর দুধের সাথে মিশিয়ে ওই হাফ গ্লাস মতন গরুর দুধ নিই আর 2 চামচ মতন এই প্রহেন্স পাউডারটা নিই, দিয়ে ওকে খাইয়ে দিই। এটাও সন্ধেবেলায় রোজই খায়। সন্ধেবেলাটা ওকে আমি হালকার মধ্যেই খাওয়াই, কারণ ও 9:30টার তেই আবার খেয়ে নেয়, ডিনারটা করে নেয়। তো এখানে আমি ওকে রোজ রুটি খাওয়াবো। একদিন ও রুটি খায়, কোনোদিন সেদ্ধ ভাত খায়, কোনোদিন ডালিয়া খায়। আর ও যেহেতু পটির প্রবলেম আছে তো সেই জন্য আমি রোজই ওকে একরকম রুটিটাই দিতে পছন্দ করি, গরুর দুধ দিয়ে ভিজিয়ে। তো একটা বড় সাইজের মোটা করে রুটি আমি ভালো করে ফুলিয়ে নিয়েছি, সেঁকে নিয়েছি। এবার আমি এটাকে গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো। যেহেতু ডিরেক্ট গ্যাসে করা হয়েছে তো, আর ডিরেক্ট গ্যাস থেকে দুধে না ভেজানোই ভালো, কারণ গ্যাস যেহেতু বেবিদের ভেতরে একটা শরীরের ভেতরে একটা খারাপ এফেক্ট পড়ে। তো সেই জন্য আমি ওকে আগে ভিজিয়ে তারপরে ওই 1-1.5 ঘন্টা মতন ভিজিয়ে থাকে দুধের সাথে। আর দুধের মধ্যে আমি দিয়েছি একটু খেজুর, 2টো খেজুর ভিজিয়ে রেখে দিলাম, সে খেজুরটাকে দিয়ে দিয়েছি আর দুধের সাথে মিশিয়ে রুটিটাকে ওকে আমি খাইয়ে দেবো। এই এতটা পরিমাণে ও রুটিটা খায়। যেদিন ওর পটির প্রবলেম হয় সেদিন ও পুরোটা খেতে পারে না, বমি করে দেয় কোনোদিন, আর না হলেও পুরোটাই খেয়ে নেয়। এখন ওকে আমি খাইয়ে দেবো। তো সারাদিন এইভাবেই ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই। এক এক দিন এক এক রকম করে, রোজই যে এই একই জিনিস ওকে খাওয়াই তা নয়। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা তো অবশ্যই জানিও কমেন্ট করে।